মা টুকি, আমি কাজে যাচ্ছি, তুই ঘরেই থাকিস। ঘরের বাইরে একদম পা দিবি না, বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে মা, তুমি কাজে যাও, আমি ঘরের বাইরে একদম পা দিব না। প্রতিদিন তুই একই কথা বলিস, কিন্তু আমি কাজ থেকে ফিরে এসে তো তোকে একদিনও ঘরে পাই না। মা, আমি তো প্রতিদিন ঘরেই থাকতে চাই, কিন্তু কনকরা এসে খেলা করার জন্য আমাকে ডেকে নিয়ে যায়। তাই তো তুমি কাজ থেকে ফিরে এসে আমাকে ঘরে দেখতে পাও না। হয়েছে হয়েছে, আমাকে আর বোঝাতে হবে না। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। আর যা বলেছি তা যেন মনে থাকে। এই কথা বলে টুনি কাজে চলে যায়। মা বলেছে আমাকে ঘরে থাকতে, কিন্তু আমি কি ঘরে থাকার মেয়ে নাকি যে আমি ঘরে থাকবো? আমি তো এক্ষুনি বনে যাব আর ঘুরে বেড়াবো। যাই, আর দেরি করা ঠিক হবে না। একে ঠাম্মি, তুমি এই ভারী ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? তুমি তো ব্যাগটা তুলতেই পারছো না। দাও, আমাকে ব্যাগটা দাও। আর ব্যাগটা কোথায় নিয়ে যেতে হবে বলো, আমি সেখানে পৌঁছে দিচ্ছি। দিদি ভাই, আমি বাজার করতে গিয়েছিলাম, এখন বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি ব্যাগটা আমাকে দাও, আমি তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। এই কথা বলে টুকি মিনু বৃদ্ধার হাত থেকে বাজারের ব্যাগটা নেয় আর মিনু বৃদ্ধার বাড়িতে পৌঁছে দেয়। তোকে অনেক ধন্যবাদ দিদি ভাই, আমাকে সাহায্য করার জন্য। আমাকে ধন্যবাদ দিতে হবে না ঠাম্মি, তুমি ব্যাগটা নিয়ে হাঁটতে পারছিলে না, তাই তো আমি তোমাকে সাহায্য করলাম। এটুকু তো আমি তোমার জন্য করতেই পারি। দিদি ভাই, তোর মনটা অনেক ভালো, সৃষ্টিকর্তা তোর মঙ্গল করুক। এরপর টুকি সেখান থেকে চলে যায়, আর বনের কেউ বিপদে পড়লে টুকি তাদের এভাবেই সাহায্য করত। একদিন টুকি বনের পাশ দিয়ে যাচ্ছিল, তখন টুকি দেখতে পায় একটা ছোট্ট পরিছানা কান্না করছে। একে পরি, তুমি এখানে এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার, আমাকে বলো। তুমি কি বললে কি হবে? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তুমি আমাকে বলে দেখো না, যদি সাহায্য করার মতো হয় তবে আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। এবার বলো, তুমি কাঁদছো কেন? আসলে আমার মাকে এক ডাইনি তার গুহায় বন্দি করে রেখেছে, তাই আমি মায়ের কাছে যেতে পারছি না। আমার মায়ের কাছে যেতে খুব ইচ্ছে করছে, আর এই জন্যই তো আমি কাঁদছি। কি সাংঘাতিক কাণ্ড! ডাইনি তোমার মাকে বন্দি করে রেখেছে। তোমার মাকে ডাইনির হাত থেকে মুক্ত করার কোনো উপায় কি তোমার জানা আছে? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। হ্যাঁ, উপায় আছে, কিন্তু সেটা অনেক কঠিন কাজ। আমি চাই না আমার জন্য তুমি কোনো বিপদে পড়ো। আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমার কিচ্ছু হবে না। তুমি আমাকে উপায়টা বলো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তখন আমি তোমাকে উপায়টা বলছি। আসলে ওই ডাইনিকে ধ্বংস করতে পারলে মাকে মুক্ত করা সম্ভব হবে, কিন্তু ডাইনিকে ধ্বংস করা এত সহজ কাজ নয়, কারণ ওই ডাইনির প্রাণভোমরা লুকিয়ে রাখা আছে। প্রাণভোমরা? কিন্তু কোথায় আছে সেই প্রাণভোমরা? ডাইনির গুহার পাশে একটা লাল জুতোর গাছ আছে, সেই গাছে একজোড়া লাল জুতো ধরে আছে। সেই জুতোর মধ্যেই আছে ডাইনির প্রাণভোমরা, কিন্তু ওই জুতোর গাছ পাহারা দিচ্ছে এক বিষাক্ত সাপ, যার কারণে ওই লাল জুতো কেউ নিতে পারে না। ও বুঝেছি, ওই সাপের কারণে তুমি ওই লাল জুতো নিতে পারছো না, তাই তো? তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। তুমি আর কেঁদো না, আমি সেই গুহায় যাব আর তোমার মাকে মুক্ত করে নিয়ে আসব। এই কথা বলে টুকি ডাইনির গুহার উদ্দেশ্যে রওনা হয়। আর বেশ কিছুক্ষণ পর টুকি ডাইনির গুহার সামনে পৌঁছে যায়, আর টুকি দেখতে পায় ডাইনি গুহার বাইরে যাচ্ছে। ওই তো সেই ডাইনি, মনে হচ্ছে ডাইনি গুহার বাইরে কোথাও যাচ্ছে।
এই সুযোগে আমাকে লাল জুতার গাছের কাছে পৌঁছাতে হবে, কিন্তু সেখানে তো বিষাক্ত সাপ আছে। আমি ওই সাপকে ফাঁকি দিয়ে লাল জুতা নিয়ে আসবো কি করে, বুঝতেই তো পারছি না। এরপর টুকি বেশ কিছুক্ষণ চিন্তা করে, আর টুকির মাথায় একটা বুদ্ধি আসে। টুকি সাপের জন্য কিছু দুধ নিয়ে আসে, আর সেই দুধে টুকি ঘুমের ঔষধ মিশিয়ে দেয়। কে কে তুই? আর এই জুতোর গাছের কাছেই বা এসেছিস কেন? তোর কি মরার সাপ জেগেছে? দাঁড়া, তোকে আজ আমি দেখাচ্ছি মজা। সাপ মাসি, তুমি এত উত্তেজিত হচ্ছে কেন? তুমি একটু শান্ত হও। দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। তুই আবার আমার জন্য কি নিয়ে এসেছিস? আমার কিছুই চাই না, তুই এক্ষুনি এখান থেকে চলে যা দেখি। আমাকে লোভ দেখাতে আসিস না। সাপ মাসি, আমি তোমাকে লোভ দেখাচ্ছি না গো। আমি তো তোমার জন্য তোমার পছন্দের খাবার দুধ নিয়ে এসেছি। আমি জানি সব সাপেরাই দুধ খেতে পছন্দ করে, আর তুমি নিশ্চয়ই দুধ খেতে পছন্দ করো। হ্যাঁ, আমি দুধ খেতে পছন্দ করি, কিন্তু তুই তো আমাকে চিনিস না। তাহলে হঠাৎ করে তুই আমার জন্য দুধ নিয়ে এসেছিস কেন? সাপ মাসি, আমাকে একদিন একটা সাপ প্রাণে বাঁচিয়েছিল। তখন থেকে সাপদের আমি বন্ধু ভাবি, আর প্রতিদিন কোনো না কোনো সাপকে দুধ খাওয়াই। তাই আজ তোমাকেও দুধ খাওয়াতে এসেছিলাম, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এই দুধ খেতে চাও না। ঠিক আছে, তোমাকে দুধ খেতে হবে না, আমি দুধ নিয়ে চলে যাচ্ছি। এসব কথা বলে টুকি দুধ নিয়ে চলে যেতে ধরে। ঠিক তখনই সাপ বলতে থাকে, দাঁড়া, তুই দুধ নিয়ে কোথাও যাস না, আমি খাবো তোর নিয়ে আসা দুধ। সত্যি বলছে সাপ মাসি, তুমি এই দুধ খাবে? এই নাও। এরপর টুকি সাপকে দুধ খেতে দেয়, আর দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে সাপ ঘুমিয়ে পড়ে। আর টুকি গাছ থেকে লাল জুতো পেড়ে নেয়, আর জুতো ছোড়া নষ্ট করে ফেলে। আর লাল জুতো নষ্ট করার সাথে সাথেই ডাইনি ধ্বংস হয়ে যায়। আর টুকি মা পরীকে গুহার ভিতর থেকে মুক্ত করে নিয়ে আসে। তোমাকে অনেক ধন্যবাদ ছোট পাখি, আমার মাকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। তোমার এই ঋণ আমি কখনোই ভুলবো না। হ্যাঁ ছোট পাখি, তুমি আমাদের অনেক বড় উপকার করেছো। তুমি না থাকলে হয়তো আমি কোনোদিন ডাইনির হাত থেকে মুক্ত হতে পারতাম না। হয়েছে হয়েছে, আমার আর এত প্রশংসা করতে হবে না। আমি যে তোমাকে মুক্ত করতে পেরেছি, এতেই আমি খুশি। তোমরা ভালো থেকো, এবার আমি আসি। মা হয়তো আমার জন্য চিন্তা করছে। তুমি আমাকে মুক্ত করেছো, আমি তো তোমাকে খালি হাতে যেতে দিতে পারি না। দাঁড়াও, আমি তোমাকে কিছু সোনার মোহর উপহার দিচ্ছি। এরপর মা পুরি জাদু করে কিছু সোনার মোহর নিয়ে আসে, আর টুকিকে দিয়ে দেয়। আর টুকি সোনার মোহর নিয়ে বাড়িতে চলে আসে। মা টুকি, তুই কোথায় গিয়েছিলি? আমি সেই কখন থেকে তোকে খুঁজছি। আর তোর হাতে এসব সোনার মোহর কোথা থেকে এলো? এরপর টুকি টুনিকে সব কথা খুলে বলে। এসব তুই কি বলছিস? তুই ডাইনির গুহায় গিয়েছিলি? তোর যদি কোনো বিপদ হয়ে যেত তখন আমার কি হতো? তুই আমার কথা একবারও ভাবলি না? মা তুমি কেঁদো না তো, আমি তো তোমার কাছে ফিরে এসেছি নাকি। আমার তো কিচ্ছু হয়নি, আমি ভালো আছি। আর সব থেকে বড় কথা, আমি একজন মাকে বিপদের হাত থেকে উদ্ধার করতে পেরেছি। এতে আমি অনেক খুশি। আচ্ছা ঠিক আছে রে মা, যা করেছিস ভালো হয়েছে। তবে এরপর থেকে কিছু করার আগে আমাকে জানাবি, বুঝতে পেরেছিস? হ্যাঁ মা, বুঝতে পেরেছি। আমি আর কখনো তোমাকে না বলে কোথাও যাব না। এরপর টনি ও টুকি সোনার মোহর বিক্রি করে সুখে দিন কাটাতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, শক্তি নয়, বুদ্ধি থাকলে অনেক কঠিন পরিস্থিতিও সামলানো যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কেঁদো না
না সুখী দিদি, কেঁদো না। কবুতর দাদা চলে গেছে তো কি হয়েছে, আমরা সবাই তো আছি, তোমার কোনো অসুবিধা হবে না। টুনি ঠিকই বলেছে সুখী, তোর কোনো অসুবিধা হবে না। তোর স্বামী মারা গেছে বলে সন্তানকে নিয়ে তোকে মরতে হবে না, বরং বনের সব পাখিরা তোদের মা মেয়ের খাওয়ার দায়িত্ব নিবে। আপনার সিদ্ধান্ত আমরা মেনে নিলাম প্রধান মশাই। আমরা সবাই মিলে সুখী দিদি আর পারুলের খাবারের যোগান দিব। এখন আর কেঁদো না সুখী দিদি, এবার তো একটু শান্ত হও। স্বামী হারানোর শোক কঠিন হলেও পারুলের জন্য হলেও তোমাকে এখন শক্ত হতে হবে। এখন যে তুমি পারুলের মা, তুমিই বাবা। শান্ত হও সুখী দিদি, বাসায় ফিরে চলো। কি ব্যাপার তোতা দাদা, একদিনে গাছের সব জাম ছিঁড়ে নিয়ে যাবে নাকি বলো তো? এত জাম তুলছো কেন? তুমি কি ভুলে গেলে নাকি সুখী দিদির বাসায় খাবার পাঠাতে হবে? মা মেয়ে খাবে বলে কথা, একটু বেশি খাবারের প্রয়োজন। ও আচ্ছা, তাই বলো। আমি তো ভুলেই গিয়েছিলাম। তোলো তোলো, বেশি করে জাম তোলো, তবে কি আর করবে, ফ্রিতে তো সুখী দিদির জন্য খাবার দিতে হবে। হ্যাঁ। দীর্ঘশ্বাস ফেলে কাকুলিও জাম তুলতে থাকে আর ঝুড়ি ভর্তি জাম নিয়ে উড়াল দেয়। কি ব্যাপার সুখী দিদি, এত দেরিতে দরজা খুলে দিলে যে? নিশ্চয়ই এতক্ষণ তুমি কাঁদছিলে, তাই না? আর কত তুমি কাঁদবে বলো তো দিদি? পারুলের কথা চিন্তা করে হলেও এবার মনটাকে তো শান্ত করো। টোনা ঠিকই বলেছে দিদি। এবার চলো তো ঘরের ভিতরে চলো, তোমাদের মামির জন্য আমরা খাবার নিয়ে এসেছি। চলো চলো, তাড়াতাড়ি চলো। তোমরা তো দেখছি সত্যি সত্যি আমাদের জন্য খাবার নিয়ে এসেছো। সত্যি তোমাদের মন মানসিকতা অনেক ভালো। আমি চিরকাল তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। কি কাণ্ড, সুখী দিদি দেখছি আবার কাঁদছে। দিদি, তুমি কি পণ করেছো নাকি যে সারাদিন শুধু কাঁদবে? এবার একটু কান্না বন্ধ করো তো। মেয়েকে ডাকো, তোমাদের জন্য জাম নিয়ে এসেছি, টেস্ট করে বলো কেমন মিষ্টি। কই পারুল মা, কোথায় পারুল? পারুল! তোতা কাকু, আমাকে ডাকছিলে? ও মা গো, কি সুন্দর জাম! আমি জাম খাবো। আসলে এই জামগুলো খুবই লোভনীয়, আমিও দুটো জাম খাই। নাও সুখী দিদি, তুমিও খাও। এভাবেই বনের সব পাখিরা সখী আর পারুলের খাবারের দায়িত্ব নেয়। আমার হয়েছে পোড়া কপাল। আমি সারাদিন পরিশ্রম করে খাবার সংগ্রহ করে আনি, আর আমার অলস ঘাটের মরা স্বামী শুধু গিলতে থাকে। বলি, এর থেকে যদি তুমি মরে যেতে তবুও ভালো হতো। কি বললে বউ তুমি? তুমি কি না আমার মুখের উপর আমাকে মরতে বলছো? হ্যাঁ বলছি, কারণ তুমি মরে গেলে আমারই ভালো হতো। কাজকর্ম না করে সুখীর মতো বসে বসে খেতে পারতাম, আর বনের পাখিরা আমার জন্য খাবার জোগাড় করে আনতো। আরে বাস, দারুণ আইডিয়া দিলে তো তুমি। এতদিনে শুয়ে বসে খাওয়ার মতো পাক্কা একটা আইডিয়া পেলাম। কি বলছো কি তুমি? খালি পেটে থেকে কি তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? না না বউ, আমার মাথা একদম ঠিক আছে। আমি বলছি কি বউ, আমি মারা যাওয়ার অভিনয় করব, তারপর বনের সবাই তোমার জন্য খাবার জোগাড় করে দিয়ে যাবে। তারপর তুমি আর আমি বসে বসে খাবার খেতে পারবো। আরে বাহ, দারুণ বুদ্ধি তো। কিন্তু সবাই যখন জেনে যাবে তুমি মরে গিয়েছো, তারপর আবার তুমি কি করবে? ঠিক বুঝলাম না তো। তোমাকে কিছু বুঝতে হবে না, যা হবে তারপরে দেখতে পারবে। এখন তো নাটকের অভিনয়টা শুরু করে দাও। হা 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 হা। হাসতে হাসতে কালু ধপাস করে পড়ে যায় আর কাকুলি হাউমাউ করে কাঁদতে শুরু করে। আর কাকুলির কান্নার শব্দ শুনে একে একে সব পাখিরা কাকুলির বাসায় চলে আসে। কাকুলি আজ সুখীর মতো বিধবা হয়ে গেল। সত্যি কাকুলি, আমি শোকাহত। তবে তুমি ভেঙে পড়ো না, আমরা তোমার পাশে আছি। সুখীর মতো তোমার খাবারের দায়িত্ব বনের পাখিরাই নিবে। তবে তো ভালো হবে প্রধান মশাই, আমি তবে একটু নিশ্চিন্ত হলাম। স্বামী হারিয়ে তো বিধবা হয়েছি, খাবার দাবার সংগ্রহ করা তো এ সময় সম্ভব না। তুমি চিন্তা করো না, আমরা তো আছি। প্রধান মশাই যেহেতু বলেছে, তবে আমরাই তোমার খাবারের দায়িত্ব নিব। এসব কথা শুনে কাকুলি কাক মনে মনে ভীষণ খুশি হয়। এদিকে রাত হতেই কালু কাক ভেলা থেকে উঠে ভেলাটা জলে ডুবিয়ে উড়াল দেয় আর রাতের অন্ধকারে বাসায় ফিরে আসে। এ কি, রাত হতে তুমি ফিরে এলে যে? কেউ যদি তোমাকে দেখে ফেলে তবে কি হবে? না না, কেউ আমাকে দেখবে না বউ। এখন তো রাত,
দিনের আলো না ফুটতেই তো আমি পাশের ঘরে লুকিয়ে দরজা বন্ধ করে দিব। আর সারাদিন ঘরে লুকিয়ে থাকলে কেউ আমাকে দেখতে পারবে না। হা 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 হা। কালু কাকের পরিকল্পনা শুনে কাকুলি কাক ভীষণ খুশি হয়। আর রাত পেরিয়ে ভোর না হতে কালু কাক পরিকল্পনা মতো পাশের ঘরে লুকিয়ে পড়ে। আর পাখিরা তাদের কথা মতো কাকুলির বাসায় খাবার দিয়ে যায়। আর কালু ও কাকুলি বসে বসে আরামে সেই খাবার খেয়ে দিন কাটাতে থাকে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আরে টোনা, তুমি আজ এত দেরিতে? আমি তো ক্ষুধায় অস্থির হয়ে যাচ্ছিলাম। এনেছিস আবার পাকা কলা? অন্য কোনো খাবার ছিল না? না কাকুলি দিদি, অনেক কষ্টে এই পাকা কলা জোগাড় করতে পেরেছি। সুখী দিদির মতো তুমি ওই পাকা কলা নিয়ে সন্তুষ্ট হও। দেমাগ দেখলে বাঁচি না। সামান্য খাবার জোগাড় করে দিচ্ছে বলে দুটো কথা শোনাতে ছাড়ে না। এভাবেই বক বক করতে করতে কাকুলি কলার কাঁধে নিয়ে ঘরে চলে যায়। আর অন্ধকার নামতেই কালু পাশের ঘর থেকে বেরিয়ে আসে। আর কোনো খাবার না পেয়ে এক নাগাড়ে কলাই খেতে থাকে। বাবা, পাকা কলাগুলো তো খুবই মিষ্টি। বউ, তুমি গাল ফুলিয়ে না থেকে পাকা কলা খেয়ে মুখটা মিষ্টি করো। কলাগুলো আসলেই ভালো। হা 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 হা। হয়েছে, তোমাকে আর দাঁত কেলাতে হবে না। তুমি বরং কলাই খাও। কলা খাবো কি করে? পেট যে মোচড় দিচ্ছে। এতদিন তো টয়লেটে যায়নি, এবার তো পাকা কলা খেয়ে পেট নরম হয়েছে। পটি করতে যেতেই হবে। কি, বাইরে যাবে তুমি পটি করতে নাকি? তবে যদি কেউ তোমাকে দেখে ফেলে? দেখে ফেলার ভয়ে বাইরে না গেলে তো এই ঘরেই পটি করতে হবে। না না, একদম এ কাজ করো না। ঘরে পটি করলে আমি পরিষ্কার করতে পারবো না। তুমি বরং বাইরেই যাও। কালু কাক দ্রুত বাইরে চলে যায়। আর কোনো দিকে না তাকিয়ে পটি করার জন্য টয়লেটে ঢুকে পড়ে। আর ঠিক তখনই প্যাঁচাও পেট চেপে ধরে পটি করতে আসে। আর অমনি কালু কাক দরজা খুলে বাইরে বের হয়। ওরে বাবা রে, ভূত! এই যা, এক্ষুনি তো ধরা পড়ে গিয়েছিলাম। ভাগ্যিস বেটা প্যাঁচা অজ্ঞান হয়েছে। এই সুযোগে পালাতে হবে। কি বললি তুই? টয়লেটে কালুর ভূত দেখেছিস? আরে বোকা, ভূত আবার টয়লেটে যাবে কেন? ভূত তো পটি করে না। তবে কি ওটা কালুই ছিল নাকি? কালু আসবে কি করে প্রধান মশাই? কালু তো মরেই গেছে। আসলেই কি মরেছে? ব্যাপারটা একটু ঘাটিয়ে দেখতে হবে তো। প্যাঁচা, রাতে রেডি থাকিস। ভূত দেখতে যাব, ভূত। রাতের বেলা ঈগল তার সিপাহী আর পেঁচাকে নিয়ে কালুর বাসায় যায়। আর আচমকা দরজা ভেঙে সবাই ঘরে ঢুকে পড়ে। আর কালুকে হাতে নাতে ধরে ফেলে। আরে প্রধান মশাই। হ্যাঁ, আমি তোদের মিথ্যার জাল ভেদ করতে এসেছি। বদমাশের দল, বসে খাওয়ার লোভে মৃত্যুর মতো এত বড় নাটক সাজিয়েছিলি। এবার তোরা শাস্তি পাবি। সিপাহী, বন্দি করো এদের। ঈগলের হুকুমে সিপাহীরা কালু কাকুলিকে বন্দি করে। দেখলে তো বন্ধুরা, স্বার্থ হাসিলের জন্য মিথ্যে বলতে নেই। কারণ মিথ্যে কখনোই স্থায়ী হয় না, বরং মিথ্যের জাল ভেদ করে সত্যের জয় হয়ই হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।